হ্যালো লার্নার, স্বাগতম তোমাদের সবাইকে এডুকেশন ইউটিউব চ্যানেলে, যেইখানে আমরা প্রতিদিন স্ট্র্যাটেজিকের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি সহজ বাংলা ভাষায়। ঠিক তেমনই আজকে আমাদের ক্লাস হবে একদম স্পেশাল। কারণ কি, আমরা এই ক্লাসে অ্যাওয়ার্ড রিলেটেড কিছু স্ট্র্যাটেজিকের তথ্য জানব এবং এইটা এতটাই ইম্পর্টেন্ট যে সেটা রাজ্যের এসএসসি হোক বা সেন্ট্রালের এসএসসি এক্সাম, এমনকি কেপি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রতিটা এক্সামে এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবেই আসবে। তো ক্লাসটা তাহলে শুরু করি। প্রথমে আসি পুরস্কার এবং সম্মানের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, অর্থাৎ কোন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। প্রথমে কি আছে, অস্কার পুরস্কার, যেটা প্রোভাইড করা হয়ে থাকে কি চলচ্চিত্রের ক্ষেত্রে। জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় সাহিত্যের ক্ষেত্রে। পুলিৎজার পুরস্কার সাহিত্য, সাংবাদিকতা এবং সঙ্গীতের ক্ষেত্রে এটাকে প্রোভাইড করা হয়ে থাকে। তারপর কি রয়েছে, ম্যান বুকার প্রাইজ, যেটা দেওয়া হয়ে থাকে সাহিত্যের ক্ষেত্রে। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে। অ্যাবল পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে। পরমবীর চক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে। সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। ব্যাস সম্মান দেওয়া হয়ে থাকে সাহিত্যের ক্ষেত্রে। দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা মূলত চলচ্চিত্রের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। মিস ইউনিভার্স দেওয়া হয় সৌন্দর্য প্রতিযোগিতায়। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ক্রীড়া প্রশিক্ষক অর্থাৎ কোচ, কোচ থাকলেই কি হবে, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। তারপর কি, অর্জুন পুরস্কার দেওয়া হয় স্পোর্টস অর্থাৎ খেলাধুলার ক্ষেত্রে। গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে। তো এটা ছিল একটা গুরুত্বপূর্ণ নোট। এরপর আসছি এমসিকিউতে। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, এটা কি ডব্লিউবিসিএস 2021-এর কোশ্চেন। আমি আগেই বলেছিলাম এই প্রত্যেকটা প্রশ্ন খুব 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 ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক উত্তরটি কি হবে, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে। ব্যাখ্যাতে কি বলা রয়েছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য দেওয়া হয়ে থাকে। আসছি নেক্সট কোশ্চেন। ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারত রত্ন পেয়েছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে খান আব্দুল গফ্ফর খান। এখান থেকে ইতিহাসের একটা কোশ্চেন হয়, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? তখন উত্তরটা হবে কিন্তু খান আব্দুল গফ্ফর খান, যিনি 1987 সালে ভারতরত্ন পেয়েছিলেন, যা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। এরপর আমরা ভারতরত্ন সম্মান সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। সর্বোচ্চ সম্মান, এটি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা। চালু হয়েছিল 1954 সালের 2 ফেব্রুয়ারি। প্রাপকের সংখ্যা, 1 বছরে সর্বাধিক 3 জন ব্যক্তিকে এই সম্মান দেওয়া যেতে পারে। আর সুপারিশটা কে করে থাকে না, কেবলমাত্র ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে প্রাপকের নাম সুপারিশ করতে পারে। প্রথম প্রাপক 1954 সালে টোটাল 3 জন ছিলেন। প্রথমকে চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি ছিলেন রাজনীতিবিদ। সেকেন্ড সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ছিলেন দার্শনিক ও শিক্ষাবিদ। আর থার্ড ছিলেন কি, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, যিনি ছিলেন একজন বিজ্ঞানী। বিদেশি প্রাপকদের তালিকায় কে থাকছে, কেবলমাত্র ভারতীয়রাই নন, বিদেশিরাও এই পুরস্কার পেয়ে থাকে। পাকিস্তানের একজন ব্যক্তি পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান, আগের স্লাইডেই দেখলাম, এবং নেলসন ম্যান্ডেলা, যিনি ছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে। এই পুরস্কার মরণোত্তর অর্থাৎ মৃত্যুর পরেও দেওয়া হয়ে থাকে, যেটা চালু হয়েছিল 1955 সালে। আর প্রথম মরণোত্তর প্রাপক ছিলেন কে, লাল বাহাদুর শাস্ত্রী, 1966। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আসছি ভারতরত্ন সম্পর্কে কিছু অন্যান্য তথ্য। ভারতরত্ন পদকটি একটি অশ্বত্থ পাতা বা পিপেল পাতার আকৃতির মতন। সম্মুখভাগটা কি, প্ল্যাটিনামে নির্মিত একটা উজ্জ্বল সূর্যের প্রতীক থাকে এবং তার নিচে দেবনগরী লিপিতে ভারতরত্ন লেখাটি খোদিত থাকে। পাতার প্রান্তভাগ প্ল্যাটিনামের তৈরি হয়ে থাকে। আর বিপরীত ভাগটা কি, কেন্দ্রে ভারতীয় জাতীয় পতাকা, অশোক স্তম্ভ এবং জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে খোদিত থাকে। আর উপাদান বলতে গেলে কি, এটি মূলত তামা দিয়ে তৈরি। ভারতের প্রথম মহিলা যিনি ছিলেন ইন্দিরা গান্ধী, 1971 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এরপর আসছি পরবর্তী স্লাইডে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে মূলত সাহিত্য এবং সাংবাদিকতায়। ব্যাখ্যাতে কি বলা রয়েছে, পুলিৎজার পুরস্কার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সম্মানজনক পুরস্কার, যা সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনায় অসামান্য অবদানের জন্য দেওয়া হয়ে থাকে। এটা আমরা একবারে সে প্রথম স্লাইডে যে নোটটা দেখিয়েছিলাম সেইখানেই ছিল এগুলো সব। তার জন্যই বলেছি এই নোটগুলো কতটা ইম্পর্টেন্ট। এরপর পুলিৎজার পুরস্কার সম্পর্কে কিছু তথ্য জানব। চালু হয় কত সালে দেওয়া? 1917 সালে এটি প্রথম দেওয়া চালু হয়েছিল। প্রতিষ্ঠাতা হাঙ্গেরির মার্কিন প্রকাশক জোসেফ পুলিৎজার। প্রদানকারী সংস্থা কম্বোডিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক।
ক্ষেত্র, এটি মূলত সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ প্রধান 3টি ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। বিভাগটা অতটা ইম্পর্টেন্ট না। আর প্রথম পুরস্কার 1917 সালে সাংবাদিকতার জন্য দেওয়া হয়। এরপর নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকে? তো সঠিক অ্যান্সারটি হবে সুইডেনের সংগঠন নোবেল পুরস্কার প্রোভাইড করে থাকে। সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স এবং সুইডিশ একাডেমি, ক্যারোলিনাক্সা ইনস্টিটিউট এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কারটিকে প্রোভাইড করে থাকে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 কোশ্চেন। নোবেল পুরস্কার সম্পর্কে কিছু তথ্য। প্রতিষ্ঠাতা সুইডিশ বিজ্ঞানী, উদ্ভাবক এবং ব্যবসায়ী আলফ্রেড নোবেল এই পুরস্কারের প্রতিষ্ঠাতা। এর সঙ্গে আরও একটা স্ট্যাটিক্যারি কোশ্চেন আছে, ডিনামাইটের আবিষ্কারককে, তখনও কিন্তু হবে আলফ্রেড নোবেল। অর্থাৎ এখান থেকে আমরা দুটো প্রশ্নের জানলাম, নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতাকে আলফ্রেড নোবেল, ডিনামাইটের আবিষ্কারককে আলফ্রেড নোবেল। চালু হয় কত? 1901 সাল থেকে এটি দেওয়া স্টার্ট হয়। তার মৃত্যুর 5 বছর পর এই পুরস্কার প্রদান শুরু হয়। অর্থাৎ তার মৃত্যুর 5 বছর পর, মানে 1901 সাল থেকে এই পুরস্কারটি দেওয়া স্টার্ট হয়েছে। কিছু উল্লেখযোগ্য ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভব নোবেল পুরস্কার প্রাপ্ত, তাদের নাম আমরা জানব। প্রথমেই আসছে রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে সাহিত্যের জন্য পেয়েছিলেন। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও সাহিত্যের নামটা কি ছিল। তো এশিয়ার প্রথম নোবেল বিজয়ী ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে সাহিত্যের জন্য পেয়েছিলেন। তারপর সিভি রমন 1930 সালে পদার্থবিজ্ঞানে পেয়েছিলেন। অরবিন্দ খোরানা 1968-তে চিকিৎসা বিজ্ঞানের উপর পেয়েছিলেন। মাদার টেরেসা পেয়েছিলেন শান্তিতে 1979-তে। চন্দ্রশেখর পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে 1983 সালে এবং অমর্ত্য সেন পেয়েছিলেন ভারতীয় অর্থনীতিতে 1998 সালে। ভিএস নাইপল 2001 সালে সাহিত্যের জন্য পেয়েছিলেন। ভেঙ্কটরমন রামাকৃষ্ণন 1909 সালে রসায়নের উপর পেয়েছিলেন। কৈলাস সত্যার্থী 2014-তে শান্তিতে পেয়েছিলেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে পেয়েছিলেন 2019 সালে। ভারতের ক্রীড়া প্রশিক্ষক অর্থাৎ কোচদের যে সর্বোচ্চ সম্মান সেইটির নাম কি? অ্যান্সার হবে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দ্রোণাচার্য পুরস্কার ভারতে খেলাধুলার ক্ষেত্রে কোচদের অসামান্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়ে থাকে। এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায়শই এক্সামে দেয়। এরপর আসছি গ্র্যামি পুরস্কার। অর্থাৎ গ্র্যামি পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সেটা হলো কি? সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে গ্র্যামি পুরস্কার। সঙ্গীত পরিচালনার জন্য প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? এটা পিএসসি ফুড এসআই 2014 PYQ। সঠিক উত্তরটি হবে AR রহমান। সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সঠিক উত্তরটি হবে জ্ঞানপীঠ পুরস্কার। পরবর্তী প্রশ্ন, নিচের কে দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে মেরি কুরি। এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়েছে। মেরি কুরি ছিলেন একজন পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ। তিনি দুটো ভিন্ন শাখায় নোবেল পুরস্কার জিতেছিলেন। পদার্থবিজ্ঞানে কততে পেয়েছে? না 1903, এবং রসায়নে পেয়েছিলেন 1911-তে। তিনি একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এটা আগেই জেনেছি। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ওই নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কোন শিল্পপতি ভারতরত্ন পেয়েছিলেন? এখানে সঠিক অ্যান্সারটি হবে রতনজি টাটা, টাটা গ্রুপের যিনি ওনার। নেক্সট কোশ্চেন, পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে নার্গিস দত্ত। নার্গিস দত্ত ছিলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি 1958 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনি একজন কিংবদন্তি অভিনেত্রী এবং মাদার ইন্ডিয়া ছবিতে তার ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত। তো এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। নেক্সট তোমরা কোন টপিকের ওপর ক্লাস চাইছো সেটাও অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আর অল নোটিফিকেশানটা সিলেক্ট করে দিও। এতে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। আর একটা কথা, এই যে পিডিএফটা রয়েছে এটা অবশ্যই
আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি চাও ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং এই নোটগুলো খুব সহজেই পেতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ, জয় ভারত।